নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা তো ভীষণই স্পেশাল। আজকে ব্লগ না করলেই নয়, তাই ভাবলাম আজকে এত ইম্পর্টেন্ট একটা দিন আমাদের লাইফে, তো ব্লগ করবো না এটা তো হতেই পারে না। তাই ভাবলাম যে বাড়ি থেকেই ব্লগটা শুরু করি। তো হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আজকে আমার হচ্ছে ডেলিভারির আগের দিন। আমি এখন যাচ্ছি হসপিটালে অ্যাডমিট হতে। তো খুব টেনশন হচ্ছে, আর আমার কিছু এমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়েছে বলেই আমাকে হঠাৎ করেই হসপিটালে যেতে হচ্ছে। আমরা একদমই একা এই মুমেন্টে, তো একটু টেনশনও হচ্ছে। ডক্টর বললো দেরি করতে না, ডক্টর ভিজিটে গেছিলাম, উনি বললো যে আজকেই ভর্তি হয়ে যেতে। তো আজকে আমি এখন যাচ্ছি, বাট মনটাকে অনেক শক্ত করেছে। যতই এমার্জেন্সি কন্ডিশন হোক, এই দিনটাকে আমি মেমোরির খাতায় তুলে রাখবো। তো সেই জন্যই ব্লগটা করা। তো যাই হোক, আমার খুব বেশি টেনশন হচ্ছে না, আমার অল্প বিস্তর টেনশনও হচ্ছে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য। আমি মোটামুটি রেডি, আর আমার এখানে ব্যাগও রেডি সব। তো এখন আমি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো বাকিটা দেখতে থাকো। আমি যে কদিন হসপিটালে থাকবো একটা ব্লগই করার চেষ্টা করব। হসপিটালে দেখি তাই নাকি? খুব খুশি মনে হচ্ছে। তো দেখো, আমরা এখন হসপিটালে পৌঁছে গেছি ভাগীরথী নিউটিয়াতে। আর সেই আগে যে অ্যাডমিশন যা প্রসেস আছে সেগুলো সব কমপ্লিট করছে আমার হাজব্যান্ড ওখানে ওদের অফিসিয়াল ডেস্কে গিয়ে। এর আগেই কিন্তু আমরা এক সপ্তাহ আগে একটা ওটি বুক করে এসেছিল 10,000 টাকা দিয়ে। আজকে ফাইনালি পুরো ওটির জন্য যা যা প্রসিডিওর বা একটা হসপিটালে ডেলিভারি যে অ্যাডমিশন যা প্রসেস আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে দেখো আমাদেরকে রুম অ্যালট করা হয়ে গেল। তা আমাদের ইচ্ছেই ছিল যে আমরা সিঙ্গেল রুম নেব, কোনো শেয়ারিংয়ে যাব না। হয়ে গেছে, তো আমরা সিঙ্গেল ডিলাক্স রুমটাই পেয়েছি। চলো তোমাদের হালকা করে একটু রুমের ট্যুরটা দিয়ে দিই। তো রুমের ট্যুর দিতে যাওয়ার সময় নার্স দিদি চলে এসেছিল। এখন আমার ভাইটালসগুলো একবার নিয়ে নিচ্ছে, কারণ ওটির আগে বেশ কয়েকবার করেই কিন্তু এগুলো চেক হয়, বিপি, অক্সিজেন লেভেল, তারপরে আরও ওদের যা যা জানার দরকার। অ্যাডমিট হয়েছি, আর আমাদের বিকালে এখানে টিফিন দিয়ে গেছে, চা আর স্যান্ডউইচ আর বিস্কুট। তো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। এটা আমার বাড়িতে থাকলেও আমি এই সময়ই টিফিন করি। আর আজকে রাতে ডিনারও আর্লি খেয়ে নিতে হবে, কেন কি কালকে সকালবেলা আমার ওটি আছে সকাল সকাল। সো চলো। তো এর মাঝখানে ডক্টরও এসেছিল আমাকে, কালকে যেহেতু সকালে ওটি আছে, উনি একটু কথা টথাও বলে গেলেন। আর তার মাঝখানে যারা এখানে ওয়ার্ড গার্ড আছে তারা আমার যা বেসিক যেটুকুনি দরকার, নেল কাটিং বা আরও শেভিং, এগুলো করে দিয়ে গেল। তো এখন কিছু জেনারেলি তারপরে প্রেশার এগুলো চেক করা, তারপরে হচ্ছে এইগুলোই সব এখন হলো। আর আজ রাতে সেরকম কোনো ব্যাপার নেই। এরপরে ডিনার যদি সার্ভ করে তো ডিনারটা খেয়ে জাস্ট শুয়ে পড়বো, ব্যাস। দেখো আমাদের রাত্রের ডিনার দিয়ে গেছে। আমার হচ্ছে প্লেন আলু সিদ্ধ, ডাল, ভাত এটা, আর এটা হচ্ছে ডাল। আমার যেহেতু কাল ওটি আছে, আমাকে একদম প্লেন খাবার দিল। আর আমার হাজবেন্ডকে দিয়েছে হচ্ছে রাইস, ডাল, আলু ভেন্ডির একটা তরকারি, এখানে আছে রুটি, আর এটা হচ্ছে চিকেন। হাজবেন্ডের খাবার কিন্তু হসপিটাল থেকে প্রোভাইড করা হয়েছে, প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। অপারেশনের আগে তো বললো 6 ঘন্টা এমটি স্টমাকে থাকতে। তো
অনেকটাই আগে খেয়ে নিচ্ছি, তারপর জানি না আবার মাঝরাতে খিদে পেয়ে যাবে কিনা। নেক্সট দিন সকালে তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছি। এখন ভোর 4:45 বাজে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি ব্রাশ টাশ হয়ে গেছে, এখন আমি স্নান করে নেব। স্নান টান সব সেরে রাখবো, কারণ আগামী তো 2-3 দিন আর স্নান করতে পারবো না। আর আমার বড় ওখানে ঘুমোচ্ছে, তো যাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এরপর কিছুক্ষণ পর থেকেই ওনারা চলে আসবেন, আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগেও কিছু ফ্লুইড টুইড চালাবেন বা কিছু কাজ আছে, রেডি করার ব্যাপার আছে। তো আমি তাড়াতাড়ি স্নান টানগুলো সেরে নিই। এটা ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউ। বাইরের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, নিউ টাউনের অনেকটা জায়গা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে রুম থেকে। কিন্তু এত সকালবেলা এই সুন্দর ভিউয়ের সাথে কিন্তু আমার খুব টেনশনও হচ্ছে, ভিউটা ঠিক মতো এনজয় করতে পারছি না। তো স্নান টান সারা হয়ে গেল, আমি হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছি। বেবির সাথে ফার্স্ট মিট করবো বলে কথা, তো একটু সেজে গুজে না থাকলে হয়। তো যাই হোক, এরপরে অপারেশনে যাওয়ার আগে যে ওয়ার্ড গার্ল ছিল সে এসে আমার বিনুনি করে দিল। বিনুনি টিনুনি হয়ে যাওয়ার পর এরপর এবার আমাকে ওটিতে নিয়ে যাবে। তার আগে এই একটা পিকচার ক্লিক করে রাখলাম। তো ওটিতে নিয়ে যাওয়ার আগে আমার হাতে চ্যানেল করা হয়েছে। তো আমি এখন শুয়ে আছি, একটু পরেই আমাকে নিয়ে যাবে। আমার একটুকু নার্ভাস লাগছে না, আমার খুব ভালো লাগছে যে একটু পরেই এতদিনের প্রতীক্ষার অবসান হবে। তো আমাকে এখন তোমরা দেখতে পাচ্ছ ওটিতে নিয়ে যাচ্ছে। আর আমার বর যেহেতু একাই ছিল, ও টেনশনে আর বেশি ভিডিও করতে পারিনি, আমাকে জাস্ট রুম থেকে বের করে ওটির দিকে নিয়ে যাচ্ছে। তো এরপরে সিন ওটির পরে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওটির জন্য। এই বেডে দেওয়ার পরে এখন এলাম ঘরে, এসে দেখছি ব্রেকফাস্ট দেওয়া আছে। এই ব্রেকফাস্টে সকালবেলা দিয়ে গেছে উত্তাপাম আর কলা। আর এই যে বেবির মা শুয়ে রেস্ট নিচ্ছে। বেবির মাকে এখন কিছু খেতে দেবে না, বিকাল থেকে হয়তো লিকুইড খাবার চালু হবে। এই যে টোটো করে এলাম, এখনো আমার সার ফেরেনি, পায়ে অবশ্যই আছে। বেবিকে দেখলাম, বেবি এখন নার্সারিতে আছে। আর আমার পুরো সেন্সই ছিল পুরো ওটির টাইমে, তাই আমি এখনো কথা বলে যেতে পারছি। জাস্ট ওটি কমপ্লিট হয়েছে, হওয়ার পর 1 ঘন্টা আইসিইউতে ছিল, এই জাস্ট বেডে দিল। আর পায়ের সার ফিরতে এখনো বললো 2 থেকে 2.5-3 ঘন্টা লাগতে পারে, বা কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো এই আর কি। তো আমি এখনো পর্যন্ত ঠিকই আছি। আবার লাঞ্চ চলে এসছে, খালি সকাল থেকে খাওয়ার প্রসেস চলছে। একবার ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আবার লাঞ্চ। কিন্তু যে পেশেন্ট তাকে এখনো অবধি কোনো খাবার দেয়নি, খালি লিকুইড খাওয়ার জন্য ওয়েট করে আছে। একবার দেখে নাও কি খাওয়া। এরপর প্রায় 4-5 ঘন্টা পর সন্ধ্যের দিকে বেবিকে আমার রুমে দিয়েছিল, মিনিট 15-এর জন্যই দিয়েছিল। আজ রাতে বেবি নার্সারিতেই থাকবে। তো অনেকক্ষণ পর আমি একটু খাবার দাবার পেয়েছি, লিকুইড খাবার দিয়ে আমার স্টার্ট হচ্ছে। তো এখন হয়তো একটা ভেজ স্যুপ পাঠিয়েছে, তো এটা আমি এখন খেয়ে নেব, কারণ আমার প্রচন্ড খিদেও পেয়েছে। কিন্তু আজকে সারাদিন লিকুইডই দেবে, কাল সকাল পর্যন্ত লিকুইডই দেবে, যা শুনলাম ডায়েটিশিয়ান এসে এটাই বলে গেলেন। কি খাচ্ছ? একটা লিকুইড, সেরকম কোনো স্বাদ নেই। কেমন লাগছে? খিদে পেয়েছে, এটাই মনে হচ্ছে অমৃত। কেমন লাগছে কে? অমৃত লাগছে। বাহ, অনেকক্ষণ পর কিছু খাবার পেলে নাকি? কালকে রাত্রিবেলা 8টার পরে আজকে আবার 3টার সময় খাবার। অলমোস্ট 15 ঘন্টা 16 ঘন্টা।
ঠিক করে খাও।